প্রশাসনের উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদ রায়গঞ্জ মেডিকেলে, বিপাকে ব্যবসায়ীরা। রায়গঞ্জ মহকুমা ও পৌর প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে হকার উচ্ছেদ করা হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। এদিন মেডিকেল চত্বরে গজিয়ে ওঠা বেশ কিছু অস্থায়ী ছোট দোকান ভেঙে ফেলা হয় প্রশাসনিক নির্দেশে। এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, সঙ্গে ছিলেন রায়গঞ্জ মেডিকেলের এমএসভিপি প্রিয়াঙ্কার রায়, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন কুমার বর্মন সহ অন্যান্যরা। বেশিরভাগ দোকান এদিন বসেনি, তবে পড়ে থাকা দোকানের বেঞ্চ, টেবিল সহ দোকানের সামগ্রীগুলো বাজেয়াপ্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। যদিও কিছু ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র নিজেরাই সরিয়ে নেন, কিন্তু হঠাৎ করে কেন এই পদক্ষেপ? জবাবে রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি জানান, বেশ কয়েকবার দোকানদারদের বলা হয়েছিল জায়গাটি ছেড়ে দিতে, তারা না শোনায় এই পদক্ষেপ। রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, রায়গঞ্জ হাসপাতাল থেকে সিটি স্ক্যান পর্যন্ত যেতে রোগী ও রোগীর পরিবারের প্রভূত সমস্যা হচ্ছিল। সেদিকে নজর রেখে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় কংক্রিটের রাস্তা করা হচ্ছে, যার আনুমানিক ব্যয় 4 লক্ষ টাকা। কিন্তু হঠাৎ করে দোকান উঠিয়ে দেওয়ার বিষণ্ণতার সুর ব্যবসায়ীদের গলায়। বিজু জমাদার নামের স্থানীয় ব্যবসায়ী কান্না ভেজা গলায় বলেন, প্রায় 15-20 বছর ধরে ব্যবসা করছেন, স্ত্রী সন্তান নিয়ে কি করে খাবেন সেই চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। আজকে এই যে ঘটনাটা ঘটছে দোকান উচ্ছেদের, আপনি জানেন? দোকান উচ্ছেদের নোটিশ আমাদেরকে কোনো ইনফরমেশন কিছু জানানো হয় নাই, তবে এইটুকুই শুনলাম যে আজকে ডিএম যেহেতু ডিএম ছিল, আমরা তার সামান ক্ষেত্রে উঠাই দিলাম দোকান পাশে বন্ধ রাখলাম। আপনি কবে জানলেন যে আজকে মানে কাল রাতের থেকে আর কি জানানো হলো যে বন্ধ রাখতে, আবার বন্ধ রাখিয়েছি দোকানটা, যে একটা তো সম্মানীয় ব্যক্তি আসবে, তাকে তো একটু সম্মান দিতে হবে, ওকে দেখিনি তো আর পুলিশ প্রশাসন নেবে তো দোকান তো খুলে রাখা ঠিক না। কতদিন ধরে করছেন ব্যবসা এখানে? আমরা 20-25 বছর ধরে ব্যবসা করতেছি। কোথায় যাবেন এখন? কি করবো আমরা, যে সরকার আসছে এখন কোনো ব্যবস্থা তো বলছে করবে, কিন্তু আমাদের তো আশা নাই যে করে দেবে কিছু। দিলেও এই মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা নাই না, কোথায় যাওয়ার জায়গা নেই। কি নাম আপনার? বিজু জমাদার। আমার নাম বিজু জমাদার। কি অভিযান চলছে হসপিটালের মধ্যে? যেগুলো ইলিগাল এনক্রোচমেন্ট রয়েছে, এর আগেও বহুবার বলা হয়েছে, এর আগে বছরখানেক আগেও আমরা তুলেছিলাম, তো সেইগুলিকে আজকে রিমুভ করা হচ্ছে, নোটিশও করা হয়েছিল এর আগে। আর তাছাড়া মুশকিল হচ্ছে যে এরকম আননেসেসারি সরকারি জমি দখল করে থাকলে হসপিটালে বিভিন্ন প্রজেক্ট থাকে, আর আপনারা জানেন এখন সেফটি সিকিউরিটির ব্যাপারও রয়েছে, তো সেই কারণেই দোকানগুলোকে আজকে আমাদের ক্লিয়ার করছি যেগুলো আনঅথরাইজ এনক্রোচমেন্ট রয়েছে। তাছাড়া আমাদের মোটর ভেহিকেল থেকে একটা অভিযান চলছে, প্রচুর পরিমাণে গাড়ি যেখানে সেখানে পার্কিং করছে, গাড়ি ঢুকে স্ট্যান্ড বানিয়ে নিচ্ছে, তার ফলে এমার্জেন্সির সময় অ্যাম্বুলেন্স রোগীদের নিয়ে আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তো সেটাও আজকে আমাদের এনফোর্সমেন্ট চলছে। সুতরাং যেগুলো ইলিগাল পার্কিং করবে সেগুলোকে আজকে ধরে নিয়ে যাওয়া হবে। কিন্তু যাদেরকে তুলে দেওয়া হচ্ছে তারা তো একটা দাবি করছেন যে আমরা দীর্ঘদিন ধরে এখানে আমাদের রুজি ছিল, জীবিকা ছিল, তারা এখন কোথায় যাবে? তারা এগুলো দীর্ঘদিন ধরে ছিল না, 1 বছর আগেও ছিল না, 1 বছরের মধ্যেই সবাই করে নিয়েছে, তো ওইটা তো কোনো সলিউশন না যে কোনো ফাঁকা জায়গা থাকলে আমি বসে ওখানে দোকানপাট করে ফেললাম। তো তাতে আলটিমেটলি প্রত্যেকটা একটা ইনস্টিটিউশন আছে হসপিটাল, তো তারও কিছু নিয়ম আছে, রেগুলেশন আছে, সেগুলো সবাইকে মানতে হবে। তো সেই কারণে ওনারা বাইরে ব্যবসা করতে তো কেউ বাধা দিচ্ছে না, কিন্তু এইখানে না। এমনি যানজট নিয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে? মেডিকেল হসপিটালের মধ্যে যেগুলো আমাদের 2খানা ড্রপ গেট করা হয়েছে, টেম্পোরারি, পার্মানেন্ট ড্রপ গেট হবে, সেটা মিউনিসিপ্যালিটি থেকে করে দিয়েছেন চেয়ারম্যান সাহেবরা, এবং সেগুলো আমাদের হসপিটালে সিকিউরিটি আছে, পুলিশ আউটপোস্ট আছে, তারা ম্যান করবেন যাতে আননেসেসারি ভেহিকেল এখানে না ঢোকে। আর যেগুলো ঢুকছে এরপরেও নিয়ম ভেঙে তাদেরকে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সীমানার বিষয় সীমানাবাসীর একটা হচ্ছে, আমাদের 35 অ্যাসেম্বলি যিনি মাননীয় বিধায়ক আছেন কৃষ্ণকল্যাণী মহাশয়, উনি টাকা দিয়েছেন, সেই কাজটি মিউনিসিপ্যালিটি করছে, টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে। তো আমাদের সীমানাবাসী তৈরি হয়ে যাবে, কারণ এখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন পরিমাণে লোক ঢুকছে, বিভিন্ন সময় দোকানপাট করছে, তো সেটা আমাদের মনে হয় এই সলিউশন যেটা আছে এটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। দীর্ঘদিন ধরে রোগীর পরিবাররা এবং রোগীর খুবই অসুবিধা হচ্ছিল। মেডিকেল কলেজ থেকে সিটি স্ক্যান করাতে যেতে অনেকটা দূর দিয়ে যেতে হয়, সেই জন্য আমরা ডাইরেক্ট এখান দিয়ে একটা কংক্রিট রোড তৈরি করছি। আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর তার জন্য টাকা দিয়েছেন এবং আমরা ওয়ার্ক অর্ডারও কালকে ছেড়ে দিচ্ছি। কতটা রাস্তা মেডিকেল কলেজ থেকে সিটি স্ক্যান এই পর্যন্ত রাস্তা প্রায় 4 লাখ টাকার কাছাকাছি রাস্তার ভ্যালু। আর প্রাচীরে কত টাকা? প্রাচীরে আবার 8 লাখ আছে। সম্মানীয় বিধায়ক কৃষ্ণকল্যাণী টাকা দিয়েছেন রায়গঞ্জ পৌরসভাকে। আমরা জেলা শাসকের সাথে কথা বলে আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি, প্রাচীরের কাজ 1-2 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে।